হযরত শাহজালাল বিমানবন্দরে কার নির্দেশে অতিরিক্ত ১৪৫০ জনকে মোতায়েন করা হয়েছে সম্প্রতি তা লিখিত আকারে বেবিচকের কাছে জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে বিমানবন্দরে নিরাপত্তার স্বার্থে যে কোনো সময় জনবল নিয়োগের এখতিয়ার বেবিচকের রয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির। তিনি আরও বলেন, বিমানবন্দরে কে কোথায় কিভাবে কাজ করবে তার সম্পূর্ণ এখতিয়ার বেবিচকের রয়েছে। আরও জানাচ্ছেন মহিম মিজান। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ৫ আগস্টের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দৃশ্য ব্যাপক আকারে পাল্টে যায়। যেদিকেই তাকানো যায় সেদিকে অ্যাপসেকের নিরাপত্তা কর্মী। পুরো টার্মিনাল জুড়েই কেবল তারা। হঠাৎ করে এমন দায়িত্ব পাওয়ার পর এবার প্রশ্ন উঠেছে, অতিরিক্ত সদস্যদের দায়িত্ব পালন আইনসম্মত হচ্ছে কিনা। বিমানবন্দরে কার নির্দেশে অতিরিক্ত ১৪৫০ জনকে মোতায়েন করা হয়েছে তা লিখিত আকারে বেবিচকের কাছে জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে বেবিচকের বিধিমালা অনুযায়ী কোনো বাহিনীর সদস্যদের মোতায়েন করার সুযোগ আছে কিনা তাও জানতে চাওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত চিঠিতে লেখা আছে, ১৪৫০ জন সদস্যের এপসেকের আওতাভুক্ত হওয়ার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার সম্মতি হয়েছে কিনা। বেবিচকের নিজস্ব তহবিল থেকে ভাতা বেবিচকের আয় ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা প্রশ্ন উঠেছে এ নিয়েও। অপরদিকে বিমানবন্দরের নিরাপত্তা নিয়োজিত জনবল বাড়ানোর বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তাছাড়া গত ৩ নভেম্বর পৃথক একটি চিঠিতে বিমানবন্দরের নিরাপত্তা নিয়োজিত জনবল বৃদ্ধির বিষয়েও ব্যাখ্যা চেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বেবিচক প্রধান জানান, সার্বিক নিরাপত্তার এখতিয়ার বেবিচকের রয়েছে। তো নিরাপত্তার দায়িত্ব কার 84 অনুযায়ী সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যানকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। কে কোথায় কোন ডিউটি করবে, কোন রেসপন্সিবিলিটি কমপ্লিটলি দায়িত্ব তার। সেই অনুযায়ী সমস্ত দায়িত্ব ভাগ করে দিয়েছে, সবাই তার জায়গা মতো দায়িত্ব পালন করছে। এখন একটা এয়ারপোর্টে কিন্তু 24টা অর্গানাইজেশন আপনার কাজ করে, তো 24টা অর্গানাইজেশনের ভিতরে কিন্তু ভালো সম্পর্ক থাকা দরকার। সম্প্রতি হযরত শাহজালাল বিমানবন্দরে দুটি বাহিনীর টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্বে রাখা এবং না রাখা নিয়ে এক ধরনের উত্তেজনা চলছে। নিজেদের অফিস জোরপূর্বক দখল করা হয়েছে জানিয়ে এপসেকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরিও করেছে এপিবিএন। তবে বেবিচক চেয়ারম্যান বলেন, শুধু অফিস নিলেই হবে না, সেবা প্রদানটাও জরুরি। প্যাসেঞ্জার ফ্রেন্ডলি করবো, অফিস বেজ না, সবাই অফিস নিয়ে বসে থাকবে এরকম না। দিস উইল বি প্রফেশনাল এয়ারপোর্ট, ইটস এ টার্মিনাল, ইটস নট এ এয়ারপোর্ট। কিন্তু পুরোটাই মিলে এয়ারপোর্ট, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3। সো আমি যদি একই কনসেপ্ট চিন্তা করি, টার্মিনাল 3তে আমি টার্মিনাল 1, 2তে যে অফিস নিয়ে বসে আছি সবাই হয়ে যাবো, সেই কনসেপ্টে গেলে কিন্তু উইল গো রং। আমরা টার্মিনাল 3তে কিন্তু এটা অপারেশনাল পারপাসে ম্যাক্সিমাম ইউজ হবে। অনলি দোজ রিকোয়ার্ড পিপল যারা ওখানে বসে কাজ করবে, ইউজার, তাদেরকেই ওখানে থাকার ব্যবস্থা, বাকিরা টার্মিনাল 1, 2তে থাকবে। এই সত্য কিন্তু ফ্যাক্ট কিন্তু আমাদের মেনে নিতে হবে। অনেকে কিন্তু মেনে নিতে পারছে না, মানে আমরা ওখানে যেই থাকবো। অথচ বেবিচকের নিরাপত্তা বিভাগে ৪৮৯টি শূন্য পদে জনবল নিয়োগের দীর্ঘদিন ধরে ঝুলে থাকলেও অজ্ঞাত কারণে সেটি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ আছে। অফিস দিয়ে রেখে আমার প্যাসেঞ্জার দাঁড়ানোর জায়গা নেই। মহিম মিজান, ৭১, ঢাকা।